শুক্রবার সকাল 7:12 সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 4 অস্ত্রধারী। মুহূর্তেই কয়েক রাউন্ড গুলি ছড়ে তৈরি করা হয় আতঙ্ক। নামিয়ে দেয়া হয় যাত্রীদের। চাপাতি দিয়ে কুপিয়ে বাসটি পুড়িয়ে দেয় অস্ত্রধারীরা। এ সময় তাদের হামলারও শিকার হন বাস চালক ও হেলপার। তাদের পরিচয় কোম্পানির লোক বলতে পারবে, আমরা তো চিনি, আমরা তো গাড়ি নিয়ে বাইরেছি, আমরা তো যে তোর কোম্পানির লোককে বলবি যে চাঁদা না দিলে গাড়ি প্রতিদিন আগুন ধরবে, যে তোর মালিক যা বলে দিবি, এই কথা বলে চলে গেছে তারা আগুন ধরা দেয়। ও গাড়ি বামের সময় কেন সমস্যা কি পরে ওনার সামনে দিয়ে আমরা পিস্তল ঠেকাইছে আর দুজন আপনার এই গেট দিয়ে উঠছে। ওটা আমার বাম পাশে মনে করেন ডাইন পাশে পিস্তল ঠেকে রাখছে, আরেকজন পিস্তলে ইয়া দিয়ে আমার এই পাশে গার ফাঁসে দিছে, এই পাশে গার ফাঁসে দিছে, দেওয়ার পরে সিটের 4 নম্বর সিটের লগে আমার ঠেক দিয়েছে। বাস মালিক কর্তৃপক্ষকে নেশার পরিচয়ে ফোন দেন একজন, হুমকি দেন চাঁদা না পেলে এরপর বাস নয় মালিকদেরই গলা কাটবেন তারা। আদর করে দিছে ভাই, বুঝছেন? জি, মানে আমার নাম কয় কি লিখা ভাই, এমনি তো আমার নামে দিয়ে দিচ্ছেন কাফরুল থানায় একটা দারোগার কাছে। ম্যানেজার টাইম নাই, সুমন ওই যে সুমন টমন ওগুলো টাইম নেই, ওগুলো কিন্তু রাস্তায় খুব খাইবো, কিন্তু বডিতে মাথা আলাদা হয়েছে বডির। বাস কর্তৃপক্ষের অভিযোগ কয়েক মাস ধরে চাঁদা দাবি করছে একটি মহল। মাসখানেক আগে তাদের এক টিকিট চেকারকে কুপিয়ে আহত করা হয়। মাসখানেক আগে চাঁদাবাজরা আমাদের কাছে চাঁদা চাইছিল, তো চাঁদা না দেওয়ার কারণে আমাদের ওই স্টাফটারে কোপাইছিল। এটা বিএমপির একজন আছে, তো আল হেলাল এখানে আরিফ সাহেব, ওনার নামের উপরে এটা করতেছে। তো আরিফ সাহেবের সাথে আমরা কথাবার্তা বলছিলাম। ফার্স্টে বলছিল ওনার ভাই ব্রাদার, এখন বলতেছে যে ও আমার কিছু না, ও আমার মানে কোনো সংগঠনের না, আমরা ওরে বের করে দিছি, ওর নেচার খারাপ, এই লোকে আমরা ওরে বের করে দিছি। তো এখন কেউ স্বীকার করতেছে না। কাফরুলে খোঁজ নিয়ে অভিযুক্ত নেসারের সন্ধান মেলে। টেলিফোনে এই ঘটনার পুরো দায়ভার চাপান কিলার আব্বাস নামে আরেকজনের ওপর। সেটা আমি জানি না, এখন কি কোনো কিছু জানি না, জানে সব আব্বাসে, কিলার আব্বাসে জানে। ও আমারে চাকরি করে খাইতে দেয় না, ও জানে ভালো। বাস পোড়ানোর ঘটনায় স্টার নিউজ বারবার চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া মাসখানেক আগের ঘটনায় নেসারের নামে মামলা হলেও ব্যবস্থা নিতে পারেনি কাফরুল থানা পুলিশ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।